এই যে সূর্য মামা, তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, মানে খুব ইম্পর্টেন্ট জিজ্ঞাসা, যে এটা শীতকাল না গ্রীষ্মকাল, আমি ঠিক বুঝতে পারতেছি না। সত্যি আমি বুঝতে পারতেছি না এটা শীতকাল না গ্রীষ্মকাল। হ্যাঁ, গরমই তো নাই, মানে কোনো তাপই নাই, গায়ে তো তাপই লাগে না। সকালবেলা সূর্য উঠে লাল বড় হয়ে চমচমা হয়ে, তার সাথে একটু একটু হাওয়া। দুপুরবেলা 40-45 ডিগ্রি তাপমাত্রা, আবার হালকা হালকা হাওয়া। একটু ছাতা নিয়ে রোদে বেরোলেই হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। কোনো গায়েই লাগে না, এটা কোনো তাপ হলো? গ্রীষ্মকালে তাপ দিবা এমন তাপ, যাতে একদম গাছপালা কেন মানুষও ঝলসে যায়। শুধু গাছ পড়লে হবে? মাত্র তো চা গাছের পাতাগুলো, গাছের গোড়াগুলো শুকানো শুরু করছে, লাল লাল হয়ে গেছে আর কি, পাতাগুলা একদম পুড়েই গেছে ধরতে গেলে। মানে এইটুকু বললে তো হবে না। আরে ভাই, আরো পড়তে হবে। মাত্র এইটুকু বললে হবে? মানুষ তো পোড়াই বাকি। যারা ফর্সা ফর্সা সুন্দর সুন্দর মানুষগুলো পুরো একদম কালো কুচকুচা হবে, তবে না তোমার পাওয়ারের জয় হবে। আরে সূর্য মামা, তুমি কি করতেছো? মানে বুঝতেই পারতেছি না। এত সুন্দর সুন্দর ফর্সা ফর্সা মেয়ে বউগুলা, সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলা তুমি কালো বানাইতে পারতেছো না? হ্যাঁ, এটা তোমার পাওয়ার হইলো? এটা সূর্যের তাপ হইলো? তাও আবার গ্রীষ্মকালীন তাপ? একটুও মনে হইলো না। তোমার জায়গায় যদি আমি থাকতাম, তবে দেখতাম এমন রোদ দিতাম, শুধু গাছ পুরাই কি লাভ? গাছে তো অক্সিজেন দেয়, গাছে তো বাঁচায় রাখে। মানুষগুলা আরে, মানে বিশেষ করে যাকে রূপ নিয়ে অহংকার, যারা একেবারে ফর্সা টুকটুকা একদম, যাকে খুব অহংকার। আর এমন এমন লোকগুলো আছে যারা কালা মানুষ দেখলে একটা সহ্যই করতে পারে না। এখন দেখাই দিতাম যে একেবারে রোদ দিয়া তাকে মুখটা একটা কালা বান্দরের মতো করে দিতাম। অহংকার কই যেত, দেখা যেত। মানে তুমি কি দিতেছো? মাত্র একটা ফ্যান চালাই, এতে হয়? ফ্যান লাগবো, এসি লাগবো, কুলার লাগবো, সবার খরচা বাড়াইতে লাগবো। তুমি কি করো তুমি? হ্যাঁ, তোমার উপর তো আমার কনফিডেন্সই চলে গেছে। কনফিডেন্স, কোনো কনফিডেন্স নাই। মানে ভাবলাম গ্রীষ্মকালে এমন তাপ দেবা যাতে চারিদিকে আমি ফ্যান লাগায় রাখবো, চারিদিকে পারলে বালতি বালতি জল ঢালতো, মাথার মধ্যে জল ঢালবো। মানে তুমি কি করতেছো? এটা কোনো তাপ হলো? আমার তো তাপই লাগে না, গরমই লাগে না। আরও গরম দাও, আরও গরম দাও। 40-45 ডিগ্রিগুলো কোনো গরম হলো না। গাছ পড়লে হবে না, মানুষও পড়তে হবে। মাটির তলে জল শুকায় যেতে হবে, সব কিছু শেষ হয়ে যেতে হবে। আরও তাপ দিতে হবে, আরও তাপ দিতে হবে। পারলে আরও কাছে নেমে আসো। হ্যাঁ, আমি তোমার সাজেশন দিতেছি কীভাবে কীভাবে তাপ দেবা। সকালবেলায় 40 ডিগ্রি, দুপুরবেলা 80 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, মানে সারাদিনে পুরোপুরি 100 ডিগ্রি। তাইলে না মানুষ পড়বো, তাইলে না তোমার মজা আসবে। আরে সূর্য মামা, তুমি একা রাজত্ব করতে পারবা? এসব মানুষ টানুষ পুষে রেখে লাভ আছে? মানুষগুলো জমবে স্বার্থপর, বুঝছো? তোমার তাপও নেবো, তোমার বদনামও করবো। তাই জন্য তোমার আমি বুদ্ধি দিতেছি, তুমি এসব করো। তাইলে না দেখো, তোমার বদনাম কেউ করতে পারতো না। তোমার বদনাম করলে কিন্তু আমার খুব রাগ ওঠে, মাথা গরম হয়ে যায়। তাই তুমি কইতেছি, তুমি বেশি বেশি রোদ দেবা, বেশি বেশি তাপ দেবা, আমার কোনো সমস্যা নাই। আমি পড়বো না, আর পড়লেও আমার কোনো সমস্যা নাই। তুমি তোমার কাজ করে যাও, লোকের কথা একদম পাত্তা দিবে না। আরও তাপ দাও, আরও তাপ দাও, বৃষ্টির কোনো নামই যাতে না আসে। তুমি একদম পুরায় দাও, চারিদিক ঝলসায় দাও। আমি তোমার সাথে আছি, কেউ থাক আর না থাক, বুঝছো? আমার তো গরমই লাগে না, চাদর গায়ে দিয়ে আমি বসে থাকতে পারবো। এখন এটা কোনো তাপ হলো? আর মানুষ এখন গরম গরম গরম, এইটুকু তাপ দিছো, তাও মানুষে দেখছো গরম গরম করতেছে। তাহলে গরমের মতোই গরম দাও কেন? তোমার বদনাম আমি সহ্য করতে পারবো না। তুমি আরও তাপ দাও, আরও তাপ দাও, আরও তাপ দাও। তাপে এমন তাপ দেবা, আমার কি মজা লাগবো। কি গরম, আমি বসে থাকবো, যাই রান্নাও করে নেবো গরমের মধ্যে, বুঝছো? এমন তাপ দাও। হ্যাঁ, আমি তোমার কয়ে গেলাম, কাল কিন্তু একটু বেশি তাপ দেওয়া চাই, ঠিক আছে? টাটা, ভালো থেকো তুমি, কালকে তাড়াতাড়ি উঠতে যাও। হ্যাঁ।